জমি বন্ধক নেওয়ার সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো, আপনার 5 বিঘা জমি বা 1 বিঘা জমি আমি নিলাম, এক একটা জমির বছরে 5,000 বা 10,000 দাম দিয়ে দিলাম, ওখান থেকে আমি ফসল যেটা হবে খাবো। কিন্তু যেইভাবে বর্তমানে লাওয়া হয়, 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়ে নিল, ও যতদিন পর্যন্ত টাকা না দিতে পারবে ও জমি বেহে খাবে, এটা সম্পূর্ণ নাজেজ এবং হারাম, এক প্রকারের সুদ বললেও চলে। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে কেউ করির জমি নেবেন না, যেটাকে বন্ধক বলা হয়। আর একটাকে কি বলা হয়? তো কন্ট্রাক্ট না কি বলা হয়? কন্ট্রাক্ট মনে হয় বলা হয়, রেহান। হ্যাঁ, রেহান খাজনা বলা হয়। আপনার জমি 5 বছর আমি খাবো, 5 বছরের বদলাতে আপনাকে 50,000 দিয়ে দিলাম বা 40,000 দিয়ে দিলাম, আমার 5 বছরে যা হবে আমার 50,000 টাকা আপনার। 5 বছর হয়ে গেল, আপনি জমি নিয়ে এলেন, আর আমি যা ফসল খেয়েছি, টাকা ব্যাক নেবে না। আর এখানে হয় কি, 1 লাখ টাকা দিল, 1 বিঘা জমি নিল, 10 বছর দিল না বেটা, 10 বছর খেলো, আর যখন জমিটা দিবে তো টাকা নিল, তারপরে দিল, তার আর জমি থেকে যত ফায়দা তুললো এক মুসলমান অপর মুসলমানের কাছ থেকে, এগুলো সব সুদে গণ্য হবে, নাজায়েজ এবং হারাম হবে। এই পদ্ধতি জায়েজ নাই। তার জন্য এইভাবে জমি বন্ধক নেওয়া যাবে না। আপনি টাকা দিয়ে দেন, বছর বছর দিয়ে নেন, এইভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকে গেছে মানে বুঝতে পারলাম না কথাটা, সহজ বাংলাতে বলো। হ্যাঁ, জমি বেচে দিবে ভাই, সুদ কেনে খাবে? আমার 2 লাখ টাকা দরকার, বেটির বিয়ে হবে না, আমার এলাজ হচ্ছে, অপারেশন করতে হবে, টাকা হয় না, তো ওর কন্ট্রাক্টে সুদ কেনে দিবে, ও জমিটা বিক্রি করে দেবে, 1 বিঘা আছে 10 কাঠা বিক্রি করে দেবে, না কি বলেন? 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, যদি জমির 10 কাঠা বেচে দেয়, তো আমার মনে হয় আপনাদের দিকে জমির 3-4 লাখ টাকা পেয়ে যাবে, না কি বলেন? 1 লাখ টাকার বেশিও পেয়ে যাবে। তো যেখানে আমার ভাই জায়েজ রাস্তা আছে, ওই জায়গাতে আমি নাজায়েজ রাস্তাতে কেন যাব, না কি বলেন? আল্লাহ তো আমাদের জন্য সুদ হারাম করেছেন। হারাম করেছেন কি করেননি, কথা বলেন? যারা সুদ খায় তাদের কিয়ামতের ময়দানে তাদের পেট হবে বিল্ডিং এর মতো, আর ওই পেটের মতন বিভিন্ন রকমের বড় বড় সাপ, বড় বড় জাহান্নামীর পোকা মাকড় থাকবে, আর ছগল মারবে, আর পেট নিয়ে ছিলবিল করবে, সুদখোরের পেটে। আর এখন যে সুদখোররা সিটিং হয়ে ঘুরে বেড়াচ্ছেন না, এত রকমের আযাব হবে, সবচাইতে নিকৃষ্ট আযাব আল্লাহ সুদখোরকে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুসলমান আর সুদ এটা কোনোদিন হতে পারে না। তাই সুদ থেকে বেঁচে থাকবেন। যারা সুদ খায়, যারা শরাব পান করে, এরা কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো পিঘলে পিঘলে কান দিয়ে বের হবে, আর আপনার আগুনে যেমন পানি দিলে পানি খোলে না অনেকক্ষণ পর, তেল আপনার খুলতে আরম্ভ করে, সেই রকম মাথার মগজ একদম গরমে খলখল খলখল করবে। ওই সময়তে রাসূলুল্লাহর উম্মত যারা, তাদেরকে রাসূল পাক পানি পান করাবেন, তাদের পিপাসা কিন্তু দূরে হয়ে যাবে। আর যারা সুদ খায়, যারা শরাব পান করে, তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? তাহলে চাইলে সুদ ছাড়তে হবে কি হবে না? যেই প্রকারের সুদ হোক, এই সমস্ত সুদ কিন্তু বাবা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা মাসলা হচ্ছে, একটা মাসলা আগে তো বলেছিলাম যে হারবি কাফির একটি মুরসাল হাদিস, যেই মুরসাল হাদিস ফোকাহায়ে, অধিকাংশ ফোকাহায়ে কেরামের নিকটে হুজ্জাত, দলিল। নবী পাক বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুতের মধ্যে লিখেছেন, এটাই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যে হারবি কাফিরের ব্যাংক, সেই ব্যাংকে যদি কোনো ব্যক্তি টাকা রাখে আর সেই টাকাটা বাড়ছে হারবি কাফিরে, তাহলে সেটা যদি মুসলমান নেয়, ওটা সুদ হিসাবে নেওয়া যাবে না, জায়েজ হিসাবে নিতে হবে। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? কিন্তু সেটা যদি হারবি কাফির না থাকে বা মুসলমান দারুস সালাম ইসলামিক কান্ট্রি থাকে, সেই জায়গাতে যদি টাকাটা বাড়ে ব্যাংকের, তাহলে সেটা সুদ হবে। কিন্তু হারবি কাফিরের ব্যাংক থেকে টাকাটা সুদ হবে না। এই মাসলাটা আমি বয়ান করেছিলাম। কথা বুঝতে পারছেন? এটা ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে বয়ান করেছেন, এটা হেদায়ার মধ্যে বয়ান করেছেন, এটাই অধিক অংশ কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। আর আছে হযরত। যাই হোক বিরাদর ইসলাম, একবার আর হালকা করে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরদম জবান से ले कलम पाक नामे मोहम्मद हरदम सबा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम रात्रि अनेक হয়েছে, মাত্র 2-3টি মাসআলা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। মাসলা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার যাই, আর আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের মাজার বা যে কোনো মুসলমানের মাজার জিয়ারত করা হচ্ছে মুসলমানদের জন্য সুন্নাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর বা মাজার জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি নবী অনুমতি দিচ্ছি তোমরা মাজার জিয়ারত করো। তো মাজার জিয়ারত নবী করতে বলেছেন, নবী পাক করেছেন। সফর করে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, প্রত্যেক সালের প্রথম মাস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তিনার পর হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তো মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত এবং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি হাদিস রয়েছেন, রাসূলে পাক বলছেন যে 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করা হচ্ছে হারাম। ওই 3 জায়গা কোনটি? একটি হচ্ছে মসজিদে হারাম, যাকে কাবা বাইতুল্লাহ শরীফ বলা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ, যেটা নবী পাকের মসজিদ মদিনাতে উপস্থিত রয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা। এই 3 মসজিদ ব্যতীত অন্য কোথাও সাফার করে যাওয়া হারাম। তো অন্য কোথাও কোন জায়গা? যেমন ভারতে মসজিদ আছেন, আপনাদের গ্রামে মসজিদ আছেন। কোন ব্যক্তি যদি এটা মনে করে, নিয়ত করে যে আমাদের গ্রামের মসজিদ চাইতে আমি যদি পড়োশির গ্রামে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি পাবো, তাহলে এই নিয়তে এক মসজিদ থেকে অন্য মসজিদ সফর করে যাওয়া হারাম। কেউ যদি নিয়ত করে যে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তো সেই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ি তো যেহেতু বাদশাহ বানিয়েছেন তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যাওয়াটাই হচ্ছে আপনার হারাম। মাত্র 3টি মসজিদ, একটি হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, একটি হচ্ছে মসজিদে নববী শরীফ, একটি হচ্ছে মসজিদে আকসা। এই 3টি মসজিদে কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ত করে যদি যায় যে কাবাতে গিয়ে নামাজ পড়বো, তো পৃথিবীর সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে নববীতে নামাজ পড়বো, ভারত বাংলাদেশ সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে আকসাতে নামাজ পড়বো তো সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। এই নিয়তে 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদ সফর করা হচ্ছে হারাম। এটা আমার নবী বলেছেন। কিন্তু কিছু দাজ্জাল কানা বেরিয়েছেন, তারা বলছে বাঙ্গাল থেকে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম। মানে মসজিদের হাদিস ফিট করছে মাজারের উপরে। কিন্তু আমার নবী নিজেই উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন সফর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমর ফারুক যেতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ যদি আজমির শরীফ প্রত্যেক বছর জিয়ারত করতে যায়, ব্রেইলি শরীফ যায়, কেছোছা শরীফ যায়, মারেহরা শরীফ যায়, আপনার সেরহিন শরীফ যায়, যে কোনো জায়গাতে আল্লাহ ওয়ালার যদি মাজার থাকে প্রত্যেক বছর সফর করে জিয়ারত করতে যাওয়া নবী মুস্তাফারও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু এই জাহিল আপনার মসজিদের হাদিসকে ফিট করে মাজারের উপরে। তো যদি মাজার সফর করে জিয়ারত করতে যাওয়া হারাম হতো, তাহলে আমার নবী উহুদের শহীদগণের মাজার
কোনোদিন সফর করে প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন? এই জোরে বলেন, যেতেন? আবু বকর সিদ্দিক যেতেন? উমর ফারুক যেতেন? যেতেন না। তাই যেখানে আল্লাহ ওয়ালার নেক বান্দার মাজার হোক, কেউ যদি মসজিদে নবী শরীফে নবী মুস্তাফার যে মাজারে মুকদ্দাস রয়েছেন, রওজায়ে মুবারাকা রয়েছেন, কেউ যদি হিন্দুস্তান থেকে শুধু এই নিয়ত নিয়ে যায় যে আমি ওখানে গিয়ে নবীর রওজা জিয়ারত করব, তবুও যায়, বরং তার যাওয়াটাও ইবাদত, আসাটাও ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আজমির শরীফ যান, বাগদাদ শরীফ যান, ইরাক যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আল্লাহর নেক বান্দার কবর বা মাজার শরীফ জিয়ারত করতে যান, আপনার যাওয়াটাও নবীর সুন্নাত, আসাটাও নবীর সুন্নাত, জিয়ারত করাটাও নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত ইবাদতের অন্তর্ভুক্ত, বিদাতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্নাতকে যারা হারাম বলবে তারাই হলো জঘন্য বিদাতি, নবীর তরিকাকে যারা নাজায়েজ বলবে তারাই হলো জঘন্য বিদাতি। কথা বুঝতে পারছেন বাবা? আরেকটা কথা হচ্ছে, আমাদের সমাজের কিছু লোক আছে, একটা লোক বলছে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর বিয়ে করা হয়ে গেল, তো আমি এরাদা করেছি যে দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহি পাথর চাপড়ি যিনি বুজুর্গ আছেন, তিনার মাজার জিয়ারত করতে যাব, তিনার ওসিলা দিয়ে দোয়া করব যদি আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেয়। তো কিছু লোক বলতে চায় যে এরা ওই খাজা বাবার কাছে বাচ্চা নিতে যায়। আচ্ছা বলেন তো বাবা, মানুষকে যখন অসুবিধা হয়, সমস্যা হয়, বাচ্চা কাচ্চা হয় না, তো আমরা ডক্টরের বাড়ি দেখাতে যাই কি যাই না? জোরে বলেন। তো কি করতে যাই? ডক্টরের কাছে বাচ্চা নিতে যাই না ওষুধ নিতে যাই? জোরে বলেন। সেরকম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বাচ্চা নিতে যাই না, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করতে যাই। কারণ পৃথিবীর কোন প্রান্তরে যদি দোয়া কবুল না হয়, আল্লাহর ওলি এবং নবী বান্দাদের রওজাতে গিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়। দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি এই হাদিসের কিতাব লিখেছেন, যেই কিতাব বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিমের পূর্বে লেখা হয়েছে। যেই হাদিসটি সেই কিতাবে রয়েছেন, ওই হাদিসটিকে ইমাম ইবনে কাসির সহিহ বলেছেন, ওই হাদিসটিকে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের খেলাফতের আমলে আরবের মাটিতে বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়, পশু পাখি পিপাসিত অবস্থায় মারা যায়। এমনি অবস্থাতে একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক চলে গেলেন। ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। তিনারা যখন নবী মুস্তাফার রওজাতে গিয়ে নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইলেন, মহান রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য বৃষ্টি দান করে পুরো আরবকে ভিজিয়ে দিলেন নিজের রহমতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর কোন জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে কাজ হয়নি, দোয়া করেও কাজ হয়নি, নবী মুস্তাফার রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবীর ওসিলাতে তাদেরকে বৃষ্টি দান করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মুসলমান যদি মুসিবতে পড়ে আল্লাহর নেক বান্দাদের মাজারে গিয়ে দোয়া করতে যায়, তার ওসিলা দিয়ে এই নিয়তে হয়তো আল্লাহর নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া করবে, এটা নাজায়েজ নয়, বরং উমর ফারুকের জামানার লোকদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কথা শুনেলেন, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, ইমাম রাজালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর আওলাদ, নবী বংশের লোক, তিনার মাজারের ব্যাপারে লিখছেন, তিনার মাজারে গিয়ে যারা দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখছেন, সামারকান্দ এলাকা, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর মাজার রয়েছেন, সামারকান্দ এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুহাদ্দিসগণ মিলে ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছেন না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। একজন পরেজগার ব্যক্তি স্বপ্নতে দেখছেন, স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। সকাল যখন হয়েছে, স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তি ইসলামের কাজীর কাছে গিয়ে স্বপ্ন বয়ান করেছেন, তখন ওই জামানার মুহাদ্দিস, বড় বড় ইমাম, বড় বড় ফকিহ ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ এমন বৃষ্টি দিলেন কয়েকদিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়ার ও আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়া আউলিয়া ওয়াল আম্বিয়া।
আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় আল্লাহ সেই দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখছেন, যেটা সহিহ সনদে বর্ণিত, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিকে লাখ লাখ হাদিসের হাফিজ, মুজতাহিদ, যিনি মুজতাহিদ ছিলেন, জিনার নামে একটি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে শাফি মাযহাব, তিনি বলছেন আমি যখনই কোনো মুসিবতে ফেসে যেতাম আমার মসলা হাল হতো না, আমি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ পাক আবু হানিফার বরকতে আমার মসলার সমাধান করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে আশা নিয়ে যাওয়া। এখানে একজন আল্লাহর ওয়ালা দফন আছেন, আল্লাহর ওই বান্দা যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করে গিয়েছেন, তার মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন, কিন্তু বাচ্চা দিবে কে? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না বাচ্চা দিবে। যদি সেখানে গিয়ে দোয়া করা বিদআত হয়ে যায়, তাহলে ওয়াহাবিদের ডক্টরের কাছে ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? এই জোরে বলেন, ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? বলছে বেটা হয় না আল্লাহর কাছে চাও, তো জ্বর হয়েছে তখন ডক্টরের কাছে কেন যাচ্ছিস রে? বেটা হয় না আল্লাহর কাছে চাও, কাজ হয় না আল্লাহর কাছে, যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাও। আরে আল্লাহই তো শেফা দিবে, কিন্তু মাধ্যম ডক্টরের ওষুধ নিতে হয় কি হয় না? তো দোয়া মসজিদেও করছি, দোয়া আল্লাহ ওয়ালাদের মাজারেও করলাম, তাদের ওসিলা দিয়ে, তো কি সমস্যা হলো? এটা তো সাহাবায়ে কেরাম করেছে, এটা তো মুহাদ্দিসদের ইসলাম, এটা তো সালাফদের ইসলাম। নিজেকে সালাফি বলে আর সালাফদের চরিত্রকে শিরিক বলে, এরা সালাফি নয়, এরা সালাফির নামের সেলফি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা মাসলা আর শুনেলেন, আল্লাহ ওয়ালাদের মাজারে অনেক কেউ খাসি নিয়ে যায়, যায় কি যায় না? আপনাদের দিকেও নিয়ে যায় নাকি? খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যায় কি যায় না বাবা? আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, আমিও গিয়েছি আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে। তাতে কি হয়ে গেল? তো এখন কিছু গোপাল ভাঁড় বেরিয়েছে, এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না। বলেছি কি বলনি? এই কথা বলেছি কি বলনি? দলিল কি? তো দলিল হচ্ছে ফুকাহায়ে কেরাম এই মশলা বয়ান করেছেন। কোন কিতাবে বয়ান করেছেন? ওর বাপের টুপির তলে ভরা আছে আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে, কিতাবের নাম নাই। বুঝতে পারছেন? কিতাবুল আন্দাজ। হারাম বলে দিল শুয়ার চাইতেও বেশি, কিন্তু কিতাবের নাম নেই। আচ্ছা বলেন তো বাবা, শুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ করেছেন না? আর মাজারের মুরগাকে মোল্লা হারাম বলছে, তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে? কথা বুঝতে পারছেন না? ওই মৌলবীর ঈমান আছে তো ওর ফতোয়া অনুযায়ী ও বেটা তো নিজে শিরিক করেছে, নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ শুয়ারকে আল্লাহ হারাম করেছে আর এ বলছে শুয়ার চাইতেও বেশি হারাম। তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে? কথা বলেন। আল্লাহর হারাম করা বড় হবে না? তাহলে ওই মৌলবীর ফতোয়া অনুযায়ী ওর ঈমান নাই। এখন আপনারা শুনেন বাবা, মাজারের খাসিকে তো শুয়ার চাইতে নাপাক বলে দিল, কিন্তু ওর বাপ শাওকাত মৌলবীর রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? বলছে মন্দিরের প্রসাদ যেগুলোতে পুজো করে, তারপরে মন্দিরে যে পাঠা জবা হয় কালীর নামে, ওই পাঠার মাংস, এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায়, শাওকাত মৌলবীর বাড়ি পাঠায়, তো নেওয়া ঠিক হবে কি হবে না? খাওয়া ঠিক না ভুল? তো বলছে জবাব দুরুস্ত হে, খাওয়াটা ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? জয়মা কালী বলে জবাই করলো, ওটা খাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের মাজারের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো, খাওয়া বলছে না যায়। তবে বা এই জন্য বলি, এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ঈমান হারা হয়েন না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল ফুকাহা ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যত উলামায়ে কেরাম দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা, নুরুল আনওয়ার। যেই মৌলবী শুয়ার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে, মাজারের খাসিকে, ওই মৌলবীর বাপ পর্যন্ত নুরুল আনওয়ার পড়েই মৌলবী হয়েছে। দেওবন্দ মাদ্রাসা চলে যান, ওয়াহাবি মাদ্রাসা চলে যান, সবার মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনওয়ার। এই নুরুল আনওয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকিহ, যিনার নাম হচ্ছে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ফকিহ কাকে বলে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ইমানদার, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরে মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। তো উলিল আমর কারা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং ফকির ও ফতোয়া আদেশ মানো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম, আমরওয়ালাদের হুকুম মানো। এর অর্থ হচ্ছে উলামা এবং ফুকাহা, যারা ফুকাহায়ে কেরাম তাদের হুকুমকেও মানো। তাই কুরআন পাকের আলোতে, সাহাবার তাফসীরের আলোতে বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46, কিতাবটি দেওবন্দ থেকে ছাপা হয়, বেইরুত থেকে ছাপা হয়, মিশর থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব। সেই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, পশু নিয়ে যায়, যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে, আল্লাহ ওয়ালাদেরকে সওয়াব নাজরানা করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হালাল এবং পবিত্র। পৃথিবীর কোন মায়ের জন্ম হয়নি যে একটা কোনো ফতোয়া দেখাতে পারে, একটা কোনো হাদিস দেখাতে পারে, একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজায়েজ হয়ে যাবে। এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই, বরং এটা হালাল, এটা পবিত্র, এটা জায়েজ। এটাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, গ্রহণযোগ্য ফকিহ হযরতে ইমাম মোল্লা জীবনের ফতোয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি ফতোয়া কোথায় থেকে দিলেন? উঠান আবু দাউদ শরীফের হাদিস। একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। মিন্নতটা হচ্ছে বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব। কিসের মিন্নত? আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম। একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো। ঢোলটা কি? ঢোলটা হচ্ছে দাফ, এক সাইড থাকে আর এক সাইড থাকে না, জায়েজ ঢোল। তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম, একটা আপনার সামনে ঢোল বাজাবো, আর একটা অমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব, যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। রাসূল পাক বললেন তুমি তোমার মিন্নত পূর্ণ করো। প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো, এক তাবকা, একদিক থাকে একদিক থাকে না। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। দাফকে বাজালেন, দাফ বাজানোর পর বলছেন হুজুর আরেকটা মিন্নত ছিল অমুক জায়গাতে, যার নাম মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেখানে কোনো মুশরিকদের মূর্তি পূজা তো হয় না? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ তো হয় না? বলছেন না। বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন? একটি পশু মিন্নত করেছিল, জবাই করার অনুমতি দিলেন। বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মুমিনের কবর, একজন মুমিনের মাজার। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রওজা বলেছেন, এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা জায়েজ, নবীদের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ নিজেই কুরআন পাকে রওজা বলেছেন। বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কুরআন পাকে বলছেন ফি রাউদাতিল জান্নাহ, উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন, আর টুপিওয়ালা মৌলবি বলছেন যে রওজা বলা যাবে না। চিন্তা করছেন বাবা, ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফতোয়া শুনতেই থাকবে। আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো বেওয়ানা নামক নামে নবী পাকিস্তান দিলেন, জবাই করার অনুমতি দিলেন, মিন্নত পূর্ণ করার। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায় জবাই কিন্তু নবীর নামে করলো হারাম, যার নামে জবাই করুক হারাম। একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে
সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক, দুটোই হালাল। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু দুর্ভাগ্য ওয়াহাবি মৌলবি বলছে সুয়ার চাইতেও হারাম, একটু নাউজুবিল্লাহ বলেন। আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠিতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায়, মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায়। আচ্ছা বলেন তো, কালির নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে? আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলেছেন যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লওয়া হলো না, তার খাওয়া হারাম, ওটা মুরদার। আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম। আল্লাহ আল্লাহদের সাথে নিসবত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয়, একে বলছে সুয়ার চাইতে হারাম, আর কালির নামে বলছে হালাল। তাহলে চিন্তা করেন, এই মৌলবীরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে? কথা বলেন। আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার মানুষ কি করে, ওখানে নিয়ে যায়, জবাই করার পরে মুসলমান কি করে, ফাতিহা করে না, খাবারকে সামনে রেখে দোয়া করে, কি করে না? মুহররমুল হারামে যখন খিচুড়ি হয় খাবার সামনে রেখে দোয়া করে। দেখবেন খিচুড়ি হলেও কিছু লোক জলে মুহররমুল হারামে, শাবে বারাতে হালুয়া হলেও জলে, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি হলেও জলে। জলে কি জল না কিছু লোক? তো জলার কারণ হচ্ছে কি বাবা, মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমামে হুসেনের নামের খিচুড়ি আমরা খাই, নবী দিবসের খাবার আমরা খাই, তোমরা মন্দিরের কালীর নামে জবাই করা মাংস খাও। আমরা কি মানা করেছি? এটা আহলে হাদিস দল বেরিয়েছে, আর আবার বলছে হালুয়া রুটি খাওয়াই হারাম। কিন্তু এদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন যে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানাও পাক। তাই বাংলাদেশের মিস্টার কাজ্জাব বলছেন নিজের চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তো ইবলিসে নামাজ পড়ছে বেটা, তুমি তো হবে না। নবী বলছেন পায়ে পাও মিলিয়ে নামাজ পড়ো, আর তুমি মানুষকে বোঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো। নবী পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো, কারণ এটা বেয়াদবি। কথা বুঝছেন? পায়ে পা যদি লেগে যায়, ট্যাচ হয়ে যায়, নবী বলছেন সালাম দিয়ে দাও। আর এ মৌলবীকে নবী পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো। মিলিয়ে মানে কি বাবা? মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকবে ভাগবান গোলা, আমার পাও যেন রানীনগরে না থাকে, আমারও যেন ভাগবান গোলা থাকে, বরাবর হয়ে দাঁড়াও। আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও। বাপ থাকলে ওর উপরে পাও চাপাও, খালা থাকলে ওর উপরে পাও চাপাও। তো যেই কাজটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল? কথা বুঝতে পারছেন বাবা? নামাজের বাইরে যেই কাজটা বেয়াদবি, নামাজের ভিতরেও বেয়াদবি। নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘা মিলিয়ে দাঁড়াও, যেন আমার পাও আপনার পায়ে দুজন সমান হয়, আগে পিছে যেন না হয়, ঘাড় যেন আমাদের বরাবর হয়ে যায়, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, পাও যখন চাপাবেন তো ঘাড়টা মিলবে? এদের দেখবেন ঘাড় মিলে না, পায়ে পা চাপিয়ে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিরাদর ইসলাম পায়ে পা মিলিয়ে দাঁড়াও, হাদিসটা আমরাও মানি। আপনার আমার সবারই পাও যেন বরাবর থাকে, করে দিল্লি তার করে হাওড়াতে যেন না থাকে, এটাই নবী বুঝিয়েছেন। আর এ বেটা মানুষকে বুঝাচ্ছে যে পায়ে পা চাপিয়ে দাও। চিন্তা করছেন? আপনার পাও যদি চলে যায় চলতে 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 হরিহার পাড়া, তো ওর পাও চলে যাবে হরিহার পাড়া। বলছে পায়ে পাও কেন চাপাচ্ছ? বলছে শয়তান যেন না ঢুকতে পারে। তো তোর তো 16 মোজারাতে নিচ দিয়ে ঢুকে যাবে, ওর ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে কি পারবে না? শয়তান মানুষের রাগে ঢুকতে পারে, তো ট্যাঙের তল দিয়ে ঢুকতে পারবে না। তো আর ই দেখে মনে হবে এইভাবে হাত বাঁধলো, দিল পাউকে ছিতরে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, আব্বার জমি কেউ দখল করছে, ধরতে এসে। তো এরকম বেহায়া নামাজি হতে হবে না। আবার একটা নামাজি বেরিয়েছে লামাজাবিদের মধ্যে, প্যান্ট পরে আছে দুটা টাকনুর উপরে, নামাজ পড়ছে, উপরকার প্যান্টটাকে নিচে করে দিল, টাকনু ঢেকে দিল, নামাজ পড়ে নিল। এরকম নামাজি হাজরা। আবার নামাজে কি এদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা নামাজ পড়াচ্ছে, আর ওর চাচারা ভাই, খালারা ভাই, ফুফারা ভাই সব ওর পিছে নামাজ পড়ছে। মহিলা নামাজ পড়ছে, পড়াচ্ছে ইমাম, আর পুরুষ ওর পিছে নামাজ পড়ছে। তাহলে নিয়াত কি করবেন? ইক্তাদাই তো বেহাজাল ইমাম, এই ইমামের পিছে, না নিয়াত করবেন এই জামিলের পিছে? কি নিয়াত করবেন বাবা? এই ইমামের পিছনে নিয়াত করবেন, না নিয়াত করবেন যে এই হাসিনার পিছে? আর ওর পিছে যারা দাঁড়িয়ে থাকবে ওরা নামাজের দিকে ধ্যান থাকবে না, ওই মহিলার দিকে ধ্যান থাকবে। তো বরবাদ করে দিচ্ছে ইসলামকে। ইসলামের জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। আর সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লামাজহাবিদের গুরু লিখছে যে আমরা ইংরেজদের পাও ধরে বললাম আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস দিয়ে দাও, ইংরেজরা আমাদেরকে আহলে হাদিস নাম দিয়েছে।
এটা নবীর দেওয়া নাম নয়। তার কারণে বিরাদর ইসলাম, হানাফিদের নামাজে যতটুকু আপনার সুকুন আছে, যতটুকু মোহাব্বত আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, লামাযহাবিদের নামাজে কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আর যদি বিমল দাসের বেটা মায়ের দুধ পান করে থাকে তাহলে আমাদের সাথে বসুক আর প্রমাণ করুক যে সহিহ হাদিস আছে। আবু দাউদের হাদিস সহিহ নয়, ওটা হচ্ছে মুরসাল হাদিস, সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে। মুরসাল হয়ে গেলে তো ইনকিতা হয়ে গেল, আর ইনকিতা থাকলে তো তোমাদের নিকটে গ্রহণযোগ্য নয়, তো জাতিকে কেন গোমরা করতেছে? সহিহ ইবনে খুজাইমার হাদিসকে ও বেটার কিতাবি জয়ীফ লেখা আছে। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে, আবু দাউদের হাদিসকে জুবের আলী সেই পাকিস্তানের লামাযহাবিদের গুরু, সে বলেছে এই হাদিসগুলো জয়ীফ। তাদের মৌলভী জাকারিয়া বাংলাদেশের বলেছে যে বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নয়। তবে তিরমিজি শরীফ উঠান, ইমাম তিরমিজি লিখছেন আহলুল ইলম সাহাবায়ে কেরামের মাযহাব ছিল, তাদের মধ্যে অনেক কেউ নাভির নিচে হাত বাঁধতেন, অনেক কেউ নাভির উপরে হাত বাঁধতেন, না বুকের উপরে হাত বানার কথা কেউ বলেনি। তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। লামাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরুহ। তো যেই মাকরুহ কাকে বলে? যেটা ইসলামে অপছন্দনীয়। তো বুকের উপরে হাত বানা ইসলাম পছন্দ করে না, নাভির নিচে বাঁধতে হবে, নচেত নাভির উপরে বাঁধতে হবে। যারা ইমামে আজম আবু হানিফার তাহকিককে মানে, ইজতিহাদকে মানে, তারা নাভির নিচে বাঁধবে, আর যারা ইমাম শাফির ইজতিহাদকে মানে তারা নাভির উপরে বাঁধবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা মাসলা আপনাকে বলে দিন, নামাজ পড়ার পর আমরা দোয়া করি কি করি না? জানাজার পরে দোয়া করি। এখন জালসা শেষ হবে দোয়া করব। আমার পূর্বে হয়তো মাওলানা মতিউর রহমান সাহেব দোয়া করেছেন, এই হুজুররাও নামাজ পড়ানোর পর দোয়া করে কি করে না? বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে মৌলভী সাহেবকে ডেকে দোয়া করান, কোনো অসুবিধা যদি হয় হুজুর একটু বাড়িতে দোয়া করে দেন, দোয়া করান কি করেন না? এরা আবার মানুষকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ ভাড়া করা হুজুর নিয়ে দোয়া করছে। আরে দোয়া করবে তো তুমি করো, ভাড়া করা হুজুর নিয়ে এসে দোয়া করা দরকার কি? তো তোমার বাপ মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তুমি বলনি যে ভাড়া করা মৌলবি এসে বিয়ে পড়ায় না, নাকি বলেন? মসজিদের ইমাম ভাড়া করা নিয়ে এসে রাখিও না, মাদ্রাসার শিক্ষক রাখিও না। বেটা 5 ওয়াক্তের নামাজ পড়াই ভাড়া করা ইমাম, মানুষের বিয়ে শাদী পড়াই ভাড়া করা ইমাম, মানুষের জানাজা পড়াই ভাড়া করা ইমাম, মাদ্রাসায় শিক্ষকতা করে ভাড়া করা ইমাম, সব কাজ ভাড়া করে হয়ে গেল। আর কোন ব্যক্তি যদি হুজুরকে ভালোবেসে বলে হুজুর একটু আমার বাড়ি এসে দোয়া করে দেন, তো গাধাদের নিকটে নাজেজ হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরামের কি উদ্দেশ্য ছিল? নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে দোয়া করা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবা নবীকে করাতেন, তোমরা কি নবী? সাহাবা নবীকে করাতেন, আর আজকের মুসলমান নাইবে নবীকে করায়। সেক্রেটারি যদি না থাকে কাজটা কে করবে? নাইবে সেক্রেটারি করবে না? একটু জোরে বলেন, নাইবে সেক্রেটারি করবে কি করবে না? এলো মানুষ এখন মুসলমান কত বোকা হয়ে গেছে, নিজের বাপ মারা গেছে, নিজে কোরআন পড়ে না, মাদ্রাসার তালিব ইলম ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াচ্ছে। তো যে ভাড়া করে নিয়ে আসার কারণে নাজায়েজ, তো ভাড়া করে নিয়ে আসার কারণে যদি নাজায়েজ হয়, তো আপনার বাপ মায়ের যে বিয়ে পড়িয়েছে আপনার আব্বা বা বাপ 10 টাকা হোক 20 টাকা হোক আর 500 টাকা হোক ইমাম সাহেবকে দিয়েছে না দেয়নি? কথা বলেন। ইমাম সাহেবকে বলেছে কি বলেনি? ইমাম সাহেব বিয়ে আছে, বিয়েটা পড়িয়ে দিতে হবে, বলেছে কি বলেনি? তাহলে টাকা যদি দিয়ে দেয়, খুশি দেখে ইমাম সাহেবকে ডাকলো, তালিব ইলমকে ডাকলো 10টা, যে দোয়া করালো, আর তালিব ইলম মাদ্রাসায় পড়াশোনা করছে, তো 10টা 20 টাকা 100 টাকা করে দিয়ে দিল। মাদ্রাসায় পড়ছে, কিতাব কিনবে, কলম কিনবে, খাতা কিনবে, এটা ভালো না খারাপ বাবা? কিন্তু এ বলছে হারাম। তাহলে ওর বাপ মায়ের বিয়ে পড়ে 500 টাকা মৌলভী সাহেবকে দিয়ে, তাহলে বিয়েটা কেন হারাম হলো না? আর যদি বিয়েটা হারাম হয়ে যায় তাহলে ওই মৌলবীর খবর কি হবে? কথা বুঝতে পারছেন? আব্বার মায়ের বিয়ে যদি হারাম হয়ে যায় তাহলে বেটাটা কিন্তু হালাল জাদা হবে না। আর মৌলবী যদি হারাম জাদা হয় তো এইরকম ফাতোয়া ঝাড়বে যে ঝাড়ছে ভাড়া করা মৌলবী দিয়ে হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এইগুলো ফাতোয়া হচ্ছে জেহালত। সব জিনিস আমরা আলিম উলামাকে দিয়ে করি। আমাদের এটা ইসলামিক কান্ট্রি না যে শরীয়তের হাকিমের পক্ষ থেকে বেতন দেওয়া হচ্ছে, তাকে তানখা দেওয়া হচ্ছে। এই জন্য আমরা ইমাম রাখি বেতন দিয়ে, মুদাররিস রাখি বেতন দিয়ে, বিয়ে পড়াইও টাকা দিয়ে। ঠিক না বে ঠিক বাবা? সবকিছু হয় কি হয় না? কিন্তু একটার বেলা জায়েজ মানে আরেকটাকে নাজেজ বানাবে, এগুলো হচ্ছে জাহিল। এরা ইসলামকে মানে না, এরা নিজের তাবিয়াতকে শয়তানকে মেনে ফাতোয়া দেয়। এদের ফাতোয়া শোনার চাইতে না শোনাটাই বেশি ভালো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা মাসলা বলে দিই যে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। ফরজ নামাজের পর দোয়া। দেখেন, এই লোন সম্পর্কে অনেক জানতে হবে, এই বিষয়ে আমার ডিটেলস জানা নাই, আমি না জেনে ফাতোয়া দেবো না। ব্যাংক সম্পর্কে ডিটেলস আমি জানবো, লোন সম্পর্কে এগুলো ব্যাপারে ডিটেলস জেনে। দেখেন, এগুলো ফাতোয়া কিছু হয় না,
যে ফাতোয়াকে অনেক তাহাকিক করতে হয়। আপনি ফাতোয়া দিলেন, 10টা 15টা কিতাব পড়তে হবে, মশলাটা দেখতে হবে কি আছে, তারপরে ফাতোয়ার উত্তর দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না? তো এখানে লোন ফোনের যে ব্যাপারটা আছে এই বিষয়ে আমার কমপ্লিট জানা নেই, তাই এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। যেটা না জানার জন্য চুপ থাকা দরকার। বাহিরে আজান আর ভিতরে আজান কি বলে দেবো? হ্যাঁ, কোথায় দেন আপনারা? দেখেন ব্রাদার ইসলাম, যে সানি আজান হয় আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমারে ফারুকের জামানায় মসজিদের সামনে, ইমামের সামনে মসজিদের দরজাতে আজান দেওয়া হতো, যেটাকে আমরা খুতবার আজান বলি। কথা বুঝতে পারছেন? এই জন্য ফুকাহায়ে কেরাম ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান দেওয়া চলবে না, আজান দিতে হবে বাইরে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে আজান দেওয়ার 3টি স্থান বয়ান করেছেন। একটি ছাদের উপরে, বা একটি মেম্বারে, বা একটি হচ্ছে আপনার মসজিদের দরজাতে। এই জন্য মসজিদের দরজাতে আজান দেওয়া হচ্ছে সুন্নাত, মসজিদের ভিতরে আজান দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিমি। কথা বুঝতে পেরেছেন? তাই ভিতরে আজান দেওয়া যাবে না, মসজিদের দরজাতে আজান দিতে হবে। এটাই হচ্ছে হানাফি মাযহাবের মাসলাক, এটাই হচ্ছে ফাতোয়া, এটাই হাদিসের ফাতোয়া। আর একটা কথা বলবো বলেছিলাম, লাস্টে একটা কথা বলে দিই যে বক্তব্য শেষ করে দেবো। মাসলা হচ্ছে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি বাবা, এই কথা বলেন, দোয়া করি। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, আপনারা হয়তো অনেক দেখে হবেন। এ চালাচ্ছিল কম্পিউটার, তো এ দেখছে যে কম্পিউটার চালাতে সংসার করে খাওয়া যাবে না, বাড়িওয়ালিটা থাকবে না। তো বাংলা বই টই পড়ে 2-4টা ফাতোয়া দিতে শিখে না, উল্টা হোক পুল্টা হোক, তাহলে খুব ভালো চলবে, ইনকামটা ভালো হবে। তো ধর্ম ব্যবসা করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য এ সেজে গেল মৌলবি। মৌলবি সাজার পরে বলছে যে প্রত্যেক নবী ইহুদি ছিল। মৌলবি সাজার পরে বলছে যে আপনার নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেননি। এত বড় মিথ্যা কথা কে বলতে পারে? অথচ তাদেরই বাপ আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, আমার নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর মুক্তাদের দিকে চেহারা ঘুরিয়ে দুহাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মে একটা নয়, দুটা নয়, এই মর্মে আমার জানা মতে 10টার চাইতে বেশি হাদিস আছেন যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন হাত তুলে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর আমার নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন, এটা কোনোদিন হয়েছে? হয়নি। আরেকটা কথা, এই লামাযহাবীরা মানুষের সামনে প্রচার করেছেন যে সম্মিলিতভাবে দুয়াই ইসলামে নাই। তাই ফরজ নামাজের পর তো দূরের কথা, জালসা যে শেষ হয়, তো জালসা শেষ করে বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সেমটে বাড়ি পালিয়ে গেল, দুয়াটাও গেল, মানে পানহতি লাগা জালসা। কথা বুঝতে পারছেন বাবা? সম্মিলিত দোয়া ইসলামের এটা একটি মূল হিস্সা। যদি কোনো ব্যক্তি বলে ইসলামে সম্মিলিত দোয়া নাই, ওই ব্যক্তি বিদাতি ব্যক্তি। নাম আহলে হাদিস হতে পারে, ইংরেজদের দেওয়া, কিন্তু নবীর দেওয়া নাম হতে পারে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে কিছু খাস জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমিন। আর আমার পূর্বে মুসা নবীকে দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, তিনার ভাই হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। অনুরূপ ভাবে আমার উম্মতিরা একজন দোয়া করবে, বাকি যত লোক থাকবে সকলে আমিন বলবে। এইভাবে যারা দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা দোয়াকারী নিজের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। মাজমাউ জাওয়াইদের হাদিস, রাসূল পাক বলছেন সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে। আবার কোন জায়গাতে বলছেন আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। আচ্ছা বলেন তো বাবা, আমরা জানাজার নামাজে মুসলমান দলবদ্ধ
দলবদ্ধ হয়ে থাকি না থাকি না? দাফন করার সময় দলবদ্ধ হয়ে থাকি কি থাকি না? আপনার নামাজের সময় দলবদ্ধ থাকি কি থাকি না? তো যেখানে মুসলমান দলবদ্ধ হবে, নবী পাকের আম হুকুম, নবী বলেননি এই জায়গা বাদ দিয়ে, এই জায়গা বাদ দিয়ে, নামাজের পর বাদ দিয়ে, জানাজার নামাজ পর বাদ দিয়ে, নবী মুস্তাফা আম হুকুম করেছেন যখনই যেখানে মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করবে। সুতরাং নামাজে মুসলমান একত্রিত হয়, নামাজে ইমাম সাহেব দোয়া করবে, মুসাল্লিরা আমিন বলবে, নবী মুস্তাফার হুকুম পালন হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জানাজার নামাজের হোক, জালসাতে হোক, যে কোনো জায়গাতে হোক, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, নবী মুস্তাফার সুন্নাতে হুকুমে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো বিরাদর সাহেব, কেউ বলে নবী বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে, তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর করবে? তো নবী কি বলেছেন যে ফরজ নামাজের পর বাদ দিয়ে করবে? নবী পাক আম হুকুম করেছেন মুসলমান যেখানে জমা হবে সেখানে দলবদ্ধভাবে দোয়া করা যায়। কথা বুঝতে পেরেছেন বাবা? আর একটা কথা আপনাকে বলে দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার আজান দিয়েছেন। কতবার আজান দিয়েছেন? জীবনে একবার আজান দিয়েছেন। তাহলে 5 বার আজান দেওয়া হিসাবে বিদআত হবে, কারণ নবী একবার দিয়েছেন। তো ওরা বলবে যে নবী দিয়েছেন একবার, কিন্তু হুকুম তো আছে 5 বারের। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও করে থাকে সবাইকে নিয়ে ফরজ নামাজের পর দোয়া, সাহাবাও যদি না করে থাকে, আমার নবী হুকুম করেছেন যেখানে দলবদ্ধভাবে মুসলমান দোয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে। তো নবীর হুকুমের উপর আমল করলেও এটা বিদআত হবে না। নবীর হুকুম মানা হচ্ছে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার চলে আসেন আর একটা কথা বলে দিই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছে। কতবার হজ করেছে? একবার হজ করেছে। আর ওয়াহাবি মৌলবি ইসরায়েলের টাকা পেয়ে প্রত্যেক বছর হজ করে। আমেরিকার টাকা সৌদি আরবে যাকাতের পয়সা পাঠালো যে এই যাকাতের টাকা নিয়ে ভারতের মুসলমানদের সাহায্য করবে, কিন্তু এবার এরা যাকাতের টাকা মসজিদে লাগানো না যায়, বেটারা মসজিদ বানায়। বানায় কি বানায় না? যাকাতের টাকায় মসজিদ বানায়, আর মসজিদে আসবে 20 লাখ টাকা, বেটা 10 লাখ টাকার মসজিদ বানাবে, আর এই 10 লাখ টাকা নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে মৌলবি বানাবে। তাহলে যাকাতের টাকা, হারাম টাকা নিয়ে যদি মৌলবি বানায়, তখন ওই মৌলবি বিমল দাসের বেটা হবে, ভালো মানুষের বেটা হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তো এই যাকাতের টাকা দিয়ে বারবার হজ করে, কিন্তু আমার আপনার নবী তো একবারই হজ করেছেন। তাহলে আমার আপনার নবী একবার হজ করেছেন, তো 2 বার হজ করা বিদআত। তখন বলবে হুজুর একবার হজ করেছেন নবী পাক ঠিকই আছেন, কিন্তু বারবার হজ করাটা এটা তো আদেশ তো আছে, নিষেধ তো নাই যে যতবার হজ করবে অত বেশি নাকি। কথা বুঝতে পেরেছেন? তো আমার আপনার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, বলছে সবাই মিলে করেছেন কি করেননি, করেছেন কি করেননি বাদ দাও। নবী বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। এখানেও নবীর হুকুম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাব প্রত্যেক আলিম জানেন এই কিতাবের ব্যাপারে। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ মাযহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির, তিনি এই কিতাবের মধ্যে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গা থেকে যুদ্ধ করে আসতেছিলেন। একটি ময়দানে রাত্রি হয়ে গেল, তিনারা ঘুমিয়ে পড়লেন। ফজরের টাইম হলো, জাগলেন নামাজের জন্য। জাগার পরে দেখছেন যেই সাওয়ারিতে চেপে গেছিলেন একটাও সাওয়ারি নাই। কোন সাওয়ারি কোন দিকে পালিয়ে গেছেন? তিনারা ফজরের আজান দিলেন, আজান দেওয়ার পরে নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, জামাত করলেন। জামাতে সালাম ফেরানোর পর আলা বিন হাজরামি সঙ্গে সঙ্গে 2খানা হাত উত্তোলন করলেন। 2 হাত তুলে দোয়া করতে লেগেছেন। পিছনে যত সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবী আলা বিন হাজরামিকে দেখছেন হাত তুলে দোয়া করছেন, তারা সবাই হাত তুলে দোয়া করে আমিন আমিন করতে লাগলেন। আলা বিন হাজরামি ইমাম দোয়া করছেন, প্রত্যেক মুক্তাদি হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। শত শত সাহাবী মুক্তাদি হয়ে আমিন বলছেন, আলা বিন হাজরামি ইমাম হয়ে দোয়া করছেন। তাহলে আপনারা বলেন, কেউ যদি আজকে কোনো ইমাম নামাজে সালাম ফেরানোর পর 2 হাত তুলে দোয়া করে, মুসাল্লিরা হাত তুলে আমিন আমিন বলে, এটা বিদআত হবে না নবীর শত শত সাহাবীর সুন্নাত হবে? সুন্নাত হবে। এখন মৌলবি বলবে উনি তো শুধু ফজর নামাজের পর করেছিলেন, তোমরা 5 ওয়াক্তের নামাজের পর কেন করো? বেটা সাহাবা একবার ফরজ নামাজের পর করেছেন, বারবার করা ওটা ইসলামে জায়েজ হয়ে গেছে।
কথা বুঝতে পেরেছেন? যেটা নবী বা সাহাবী একবার করেছেন ওটা বারবার করা ইসলামে জায়েজ হয়ে যায়, ওটা আর অবৈধ থাকে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, ওরা হলো বিদাতি। কারণ সাহাবা করেছেন আর ওরা এটাকে বিদাত বলে। সাহাবার আমলকে যারা বিদাত বলবে ওর 14 গোষ্ঠী বিদাতি হবে। কথা বুঝতে পেরেছেন তো? বেটা নিজেই বিদাতি আর ফতোয়া মারা আমাদের উপর। এই জন্য আপনারা একটা কিতাব সংগ্রহ করবেন, খাস করে যুবক ভাইরা। মুফতি আমজাদ হোসেন সিমনানি চেনেন? চেনেন? আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি একটি কিতাব লিখেছেন, ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন, পিডিএফ এ পেয়ে যাবেন এবং অরিজিনালও পেয়ে যাবেন। এই কিতাবটি আপনারা পড়বেন। নবী মুস্তাফা ফরজ নামাজের পরে অসংখ্য হাদিস হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন। একটা না দুটা নয়, একাধিক হাদিস পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কেউ দোয়া করলো না তো তার হুকুম কি? একজন ব্যক্তি দোয়া করতে এসেছেন, বাড়িতে এমার্জেন্সি কাজ, নামাজ শেষ হয়ে গেল, দোয়াটা আলাদা নামাজটা আলাদা। কথা বুঝতে পেরেছে? কেউ বাড়িতে এমন এমার্জেন্সি কাজ দোয়া করলো না, কাজটার জন্য চলে গেল, তার কোনো গুনাহ হবে না। কিন্তু বিদাত বলে, হারাম বলে, নাজেজ বলে চলে গেল। সাহাবার কর্মকে, দুয়াকে বিদাত নাজেজ বলো, তার হুকুম কি হবে? আল্লাহ কুরআন পাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব। কুরআন পাকে আছে না নাই বাবা? আল্লাহ বলছেন তোমরা দোয়া চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লাঞ্ছিত হবে এবং জাহান্নামের আগুনে জ্বলবে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারা জ্বলবে? যারা দুয়াকে বিদাত বলে পালিয়ে যায়, অপমান করে পালিয়ে যায়। আল্লাহর কোরআন বলছে তারা লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে গ্রেফতার হবে, আযাবে গ্রেফতার হবে। আরেকটা হাদিস শুনিয়ে দিই। হযরতে আনাস বিন মালিক বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলে গেলাম একটা মসজিদের দিকে। চলতে 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 মসজিদে প্রবেশ করব, দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। সবাই মিলে আমরা যেমন দোয়া করি না, ইমাম দোয়া করে সবাই আমিন বলে, তো সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। আমার নবী বললেন না তোমরা কেন সবাই মিলে সম্মিলিত মসজিদে দোয়া করছো, বিদাত নাজায়েজ। নবী কি বললেন? নবী বলছেন, আনাস আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? হযরত আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরত আনাস বলছেন, হুজুর দোয়া করতেন যেন আমিও দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরত আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস চলো আমরা তাদের দোয়াতে শামিল হয়ে যাই। তো কোথাও যদি সবাই মিলে দোয়া করে, ওই দোয়াতে শামিল হওয়া নবীর সুন্নাত, দোয়া থেকে পালিয়ে যাওয়া মানে নবীর সুন্নাতকে ঘৃণা করা, এটাই হলো জঘন্য বিদআত। তো যারা দোয়া করে না তারা হলো বিদাতি, যারা দোয়া করে তারাই হলো সুন্নাতি। কথা বুঝছেন বাবা? আর এখন হয়ে গেছে উল্টা, চোর কোতোয়ালকে ডাঁটে। এখন কেউ যদি 2-4 লাখ টাকা চুরি করে নিয়ে চলে আসে, গ্রামে এমন ভাবে ঘুরবে মনে হবে একবারে 5 ওয়াক্তের নামাজের বাচ্চা। ওকে যদি কেউ বলে এই চোর, ও আর সামনে বলারও ক্ষমতা রাখে না, মানে গরম আছে এখন টাকা। তো এইরকম হয়ে গেছে, ওটা উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। সমাজের চোর করবে মানুষের মীমাংসা, সমাজের সুদখোর করবে মানুষের মীমাংসা, গ্রামের মডল মাতাবীরগুলি তারা করবে। এরকম আছে না নাই সমাজ বাবা? অসংখ্য সমাজ আছে। তো এখন হয়ে যাচ্ছে উল্টা চোর কোতোয়ালকে ডাঁটে। যারা দোয়া করে না তারা হলো বিদাতি, যারা দোয়া করে তারা হলো সুন্নাতি। সুন্নাতকে বানিয়েছে বিদাত আর বিদাতকে বানিয়েছে সুন্নাত। কথা বুঝতে পারছেন বাবা? এরই নাম হচ্ছে ওয়াহাবি। আর ওয়াহাবি এসে ইহুদি থেকে, এদের আসল হলো ইহুদি। আমার মোবাইলে ভিডিও আছে, কেউ চাইলে বক্তব্য দিয়ে আসার পরে আসেন আমার কাজ। আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমরা যে ওয়াহাবি ইসলাম চালু করেছি, এর দ্বারা আমাদের কাজ হচ্ছে কি হয় না? তো অনেক কাজ হচ্ছে। আমেরিকা চাই ইসলামকে দুর্বল করে দেয়। এই যে ইসলামের বিপক্ষে একটা মুহিম চলছে, যাকে ইসলামোফোবিয়া বলা হয়, মানে মুসলমানকে দেখলে আতঙ্কবাদ মনে করা, মুসলমানকে দেখলে দেশদ্রোহী মনে করা, একটা মুহিম চলছে কি চলে না বাবা? বিজেপিরা আমাদেরকে বলে কি বলে না, বিভিন্ন রকম লোক। এর আসলো কোথায় থেকে? তালেবানের প্রতিষ্ঠাতা, তালেবানের তখন ও সর্দার ছিল ওসামা বিন লাদেন, পাক্কা ওয়াহাবি। ওসামা বিন লাদেন আমেরিকার 4টা জাহাজকে ক্রাশ করেছিল। আর আপনার 2টো জাহাজ ওর আমেরিকার দুনিয়ার সবচাইতে বড়, তখন এখন যেমন বুর্জ খালিফা দুনিয়ার সবচাইতে বিল্ডিং আছে, তখন সবচাইতে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল। আমেরিকার 2টা বিল্ডিং এ 2টা জাহাজ একদম এত স্পিডে মারলো, বিল্ডিং কিন্তু ভেঙে দিল।
আর আমেরিকার আরেকটা জায়গার নামি দামি জায়গাটার নাম আমি বলছি, সেই জায়গাতে একটা মারলো, আরেকটা জাহাজকে আমেরিকার ফাইটার জেট গিয়ে ওই জাহাজকে মাটিতে ধসিয়ে দিয়েছিল, না ও আবার কোনো বিল্ডিং এ মারত। তো আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল জর্জ বুশ, নাম্বার 1 শয়তান। ওই জর্জ বুশ বলল যে এই যে কাজটা করেছে তালেবানের লিডার ওসামা বিন লাদেন করিয়েছে, আর যারা জাহাজ ক্রাশ করেছিল তারা সবাই ছিল মুসলিম নামের। এবার জর্জ বুশ কি করলো, নাম দিল ওসামার। ওসামা কিন্তু অস্বীকার করলো। দীর্ঘদিন চলে যাওয়ার পর ওসামা অ্যাটিটিউডে এসে বলছেন যে হামলা আমেরিকাতে হয়েছিল, আমি করিয়েছিলাম, দরকার পড়লে আবার আমেরিকাতে হামলা করবে। কথা বলছেন? তখন থেকে আমেরিকাতে প্রচার হয়ে গেল যে মুসলমান যত লম্বা দাড়ি তত বড় আতঙ্কবাদ। আজ ইসলামকে আতঙ্কবাদ বলা হয় সুন্নির কারণে নয়, আল্লাহর কসম ওয়াহাবিদের কারণে। জঙ্গিবাদী ওয়াহাবিদের মধ্যে, আতঙ্কবাদী ওয়াহাবিদের মধ্যে আজকে আফগানিস্তানের বাচ্চা বাচ্চাকে বম ফুটিয়ে মেরেছে কারা? এই আতঙ্কবাদী ওসামার তৈরি করা সংগঠন আল কায়দা। আমেরিকার হাজারো লোককে মেরেছে। ইসলাম কি বলে যে বিনা অপরাধে এমনিতে গিয়ে তুমি কাউকে মেরে দাও, সেটা যে কোনো ধর্মের লোক হোক? ইসলাম কি এটা বলে বাবা? নবী পাক বলছেন, সাহাবী যখন তুমি যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, কোনো বয়স্ক লোককে মারবে না, মহিলার উপর অ্যাটাক করবে না, বাচ্চাকে মারবে না। যারা তোমাদের সামনে ফেস টু ফেস হাট্টা কাট্টা যুবক আসবে তার সাথে তুমি লড়াই করবে। কেউ যদি তোমার ভয়ে পালিয়ে যায় তাকে দৌড়িয়ে মারবে না, ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলাম। আর আল কায়দা ইসলামের নামে হয়ে কি করলো? আমেরিকার বাচ্চা কাচ্চা সবাইকে মারলো। নিঃসন্দেহে আল কায়দা একটা আতঙ্কবাদ, আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই যে ইসলামকে বদনাম করেছে ওসামা বিন লাদেন, বদনাম করেছে আল কায়দা, বদনাম করেছে। আর একে ফান্ডিং করা হতো সৌদি আরব থেকে, কারণ যেন ইসলামকে বদনাম করা হয়। আর ইসলামকে তারা বদনাম করেছে। আজকে আমেরিকা চলে যান, দুবাই, আপনার কি বলো, লন্ডন চলে যান, জাপান চলে যান, আপনার যদি দাড়ি থাকে, মাথাতে যদি টুপি থাকে, ওই পুলিশ কিন্তু সন্দেহ করে যে মনে হয় আতঙ্কবাদ আছে। এটা কাদের দান বাবা? এটা ওয়াহাবিদের দান। কথা বুঝছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কি দান? আমাদের তারিখকে পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত, হিন্দু পর্যন্ত তাদের কাছে পানি পড়া নিতে এসেছে, অমুসলিম পর্যন্ত তাদের কাছে এসেছেন। তাদের আখলাককে দেখে, তাদের চরিত্র ব্যবহারকে দেখে, একটা নয় দুটা নয়, খাজা মঈনুদ্দিন চিশতির হাতে 90 লাখ অমুসলিম কলমা পাঠ করে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজ পর্যন্ত বাংলাদেশে যত জঙ্গি ধরা পড়ছে সব হচ্ছে আহলে হাদিস দলের। মিথ্যা বলছি না, রিপোর্ট আমার কাছে আছে। বাংলাদেশের পুলিশ বলছে যে যত জঙ্গি নামের ধরা পড়ছে এরা একটাই কমিটির সঙ্গে যোগাযোগ রাখে, ওই কমিটিটার নাম হচ্ছে আহলে হাদিস সালাফি। এই জন্য বাবা এরা ইসলামকে বদনাম করেছে, ইসলামকে কিছু দেয়নি, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। এটা বিদাত, এটা বিদাত, কিন্তু আজ পর্যন্ত জাতিকে জানতে দেয়নি বিদাত কাকে বলে, বিদাত কয় প্রকার। মানুষকে বোকা বানায় যে বিদাত 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 গু গু, বিদাতের আবার কোন প্রকার হয়? বলে কি বল না বাবা? কিন্তু বিদাতের যে প্রকার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন। ইমাম শাফি বলছেন, আল বিদআতু বিদআতান, আউয়াল বিদআতে মামদুহা, তানি বিদআতে মাজমুমা। বিদআত হলো দুই প্রকার, প্রথম ভালো, তারপরে খারাপ। কোন নতুন কাজ যদি কোরআন হাদিস মোতাবিক হয়, নতুন হলো ওটা হবে ভালো কাজ, সওয়াব পাওয়া যাবে। আর কোন কাজ যদি কোরআনের বিপক্ষে হয়, হাদিসের বিপক্ষে হয়, সাহাবার আমলের বিপক্ষে হয়, ওটাই হবে বিদআত। কথা বুঝতে পেরেছেন বাবা? তো বিদাত কত প্রকার এরা লোককে জানতে দেয়নি। বিদাত বলে, শিরিক বলে মানুষের ঈমানকে ধ্বংস করেছে। এমন কি যে যেই কাজ সাহাবা নিজেই করেছেন ওই কাজকে পর্যন্ত তারা শিরিক বানিয়ে দিয়েছে। এই বিরাদির ইসলাম, আপনারা আমাকে বলেন তো, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, বুখারী শরীফ কিতাবটির নাম, যেই কিতাবের মাকাম হচ্ছে কোরআন পাকের পর। আপনাদের ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি কি বিমল দাসের ব্যাটার সাথে বসবেন? আমরা আমার বাপের সাথে বসবো, 14 গোষ্ঠীর সাথে বসবো। বসা দেখি কবে বসা। তো বলছে বুখারী শরীফই মানবো, বুখারী ছাড়া অন্য কিতাব চলবে না। আমি বললাম কোরআন চলবে? বলছে কোরআনকে তো মানতে হবে, কোরআন আর বুখারী চলবে, মুসলিম আবু দাউদ নয়, কোরআন আর বুখারী থেকে দেখাইতে হবে। তো আমি ওকে বললাম, একটা বুখারী শরীফের নামটা বলো তো। তো বুখারী শরীফের নাম কি? সহিহ বুখারী। ওর বাপও বুখারী শরীফের নাম জানে না।
এখানে অনেক লোক আছেন, আপনারা হয়তো জানেন কি জানেন না, আপনি লামাযহাবীদের বড় বড় মৌলবীকে জিজ্ঞাসা করেন বুখারী শরীফের আসল নাম কি, তারা বলতে পারবে। আমি ওকে বলি বুখারী বুখারী তো খুব বলছো, বুখারী শরীফের নামটা বলো তো, বলছে সহিহ বুখারী। আমরা পাগলা, এটা বুখারী শরীফের নাম লয়। বলছে কি বুখারী শরীফ? আমি এটাও বুখারী শরীফের নাম লয়। তাহলে কি নাম আপনি বলে দেন। ও যখন বলতে পারলো আমি ওকে বুখারী শরীফের নাম, বুখারী শরীফের নাম হলো আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি, এটা হলো বুখারী শরীফের নাম। শুনেছেন কোনদিন? এটা হলো বুখারী শরীফের নাম। লামাযহাবীর বাপ পর্যন্ত দান না, এখন রেকর্ডিং যাবে, শুনে মুখস্থ করবে। বুঝতে পারছেন? আর বলছে বুখারী ছাড়া কোনো কিতাব মানবো না। একে নবী বলেছেন যে আমার বুখারীতে যদি হাদিস আছে মানিও, অন্য কিতাবে আসলে মানিও না। নবীর জামানায় বুখারী ছিল? এই ছিল? তাহলে তুমি বুখারী কেন মানতে যাবে? অন্য হাদিসের কিতাব যখন মানবে না তো সব বাদ দাও, শুধু কোরআন নিয়ে বাহাস করো। আর আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে আমাদের আকীদা প্রমাণ করব। এত আমাদের যোগ্য আছে। মিলাদ কোরআন থেকে প্রমাণ হবে, কায়াম কোরআন থেকে প্রমাণ হবে, ইলমে গায়ব কোরআন থেকে প্রমাণ হবে, হাজির নাজির কোরআন থেকে প্রমাণ হবে, নবীর নূর কোরআন থেকে প্রমাণ হবে। আমাদের প্রত্যেকটা আমল কাজ যেগুলো আমরা বিশ্বাস করি সব নবীর ফজিলত কোরআন থেকে প্রমাণ হবে, আমাদের আকীদাও কোরআন থেকে প্রমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, যে আহলে হাদিস নাম বেরিয়েছে না, এরা বলতে চায় আহলে হাদিসদের মতন পৃথিবীতে জ্ঞানী কেউ নাই। কত জ্ঞানী জানেন? এত জ্ঞানী যে নবী শরীয়ত বুঝতেন না, আদম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আমার নবীর চাইতে এরা শরীয়ত বেশি বুঝে, বলছে ওসিলা দিয়ে দোয়া করা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বেঈমান। আচ্ছা বলেন বাবা, সাহাবার মতন ইসলাম কেউ বুঝে? জোরে বলেন। আমরা কাগজের কিতাবে হাদিস পেলাম, সাহাবা ডাইরেক্ট নবী মুস্তাফার জবানে পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে তারা ফতোয়া লাগায়। বাংলাদেশে একটা মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি, এখানে আপনারা আছেন, যদি বিমল দাসের বেটার সাথে করে সম্পর্ক থাকে, ওকে বলবেন তুমি যদি তোমার বাপের অরিজিনাল সন্তান থাকো, তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসে দিয়ে, কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করা জায়েজ। জাহাঙ্গীর বলেছে তুমি শিরিক প্রমাণ করো। কবে বসবে বলো? ফেস টু ফেস কবে বসবা বলো? ওর পায়জামা হারিয়ে যাবে কিন্তু বেটা বসতে রাজি হবে না। কারণ তাবিজ সাহাবায়ে কেরাম নিজেই করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখেছেন, আর হাদিসটি লিখার পরে বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনার ছেলেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর এইরকম কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে উনার ছেলের গলাতে ঝুলাতেন। আচ্ছা বলেন তো বাবা, যেই তাবিজ সাহাবা করেছেন ওটা কোনোদিন শিরিক হতে পারে? একটু জোরে বলেন, শিরিক হতে পারে? যেই লামাযহাবী বলে শিরিক, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাবিজ ব্যবহার করা জায়েজ, আর আজকের লামাযহাবী বলছে শিরিক। তাহলে শিরিককে যেই ব্যক্তি জায়েজ বলবে ও নিজে মুশরিক। কথা বুঝতে পারছেন? কেউ যদি দারু পান করা হালাল মনে করে ও কাফির হবে কি হবে না? একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু হারাম মনে করছে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু দারু পান করা হারাম মনে করছে, তাহলে ওই ব্যক্তি গুনহেগার হবে, কাফির হবে না। আরেকজন ব্যক্তি দারু যদি নাও পান করে আর দারু পান করাকে যদি হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ হালাল হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা এটা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো লামাযহাবীদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া বলছে তাবিজ ব্যবহার করা যায় মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাদের আরেকজন 3 নাম্বার গুরু নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়, আর ওরা বলছে শিরিক। বাংলাদেশের কাজ্জাব মিস্টার কাজ্জাব সাহেব বলছেন শিরিক। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক। আর শরীয়তের মাসলা হলো জরুরিয়াতে দ্বীন। মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সে কাফির। ইবনে তাহমিয়াকে তারা মুসলমানও মনে করে, মুহাদ্দিসও মনে করে, শাইখুল হাদিসও মনে করে। তো তাদের ফতোয়া অনুযায়ী তারাই হচ্ছে বেঈমান মুশরিক। আমাদের উপরে শিরকের ফতোয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, সাহাবার করা আমলকে তারা বিদাত বলে, নবীর করা আমলকে তারা শিরিক বলে। সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। যারা নবীর আমলকে শিরিক বলবে, সাহাবীর আমলকে শিরিক বলবে, এরা আল কায়দার মতন আতঙ্কবাদ হতে পারে, মুসলমান হতে পারে। জোরে বলেন, মুসলমান হতে পারে।
সাহাবা যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, নবী যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, এই আকীদার উপর আমাদেরকে চলতে হবে। এই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সকলকে বুঝার তৌফিক